হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্রেন্ডস অ্যান্ড কলিগস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সৌরভ মণ্ডল ইনপুটিং টিচিং স্কিলস এবং আমি তোমাদের প্রিয় এস এম স্যার। আমি তোমাদের প্রত্যেককে এই ওয়েস্ট বেঙ্গল যে বিএড ইউনিভার্সিটি তোমরাই বলো, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, তার যে ঘটনা হতে চললো সেটা প্রথম খবর দিয়েছিলাম এবং তার ঠিক 1 মাস পরে তোমরা সবাই বুঝতে পারলে যে বেশ কিছু কলেজের অ্যাফিলিয়েশন সংক্রান্ত প্রবলেম হবে। অর্থাৎ সর্বপ্রথম আমি যখন তোমাদের জানাতে পেরেছি, তখন আজকে তোমাদের যে খবরটি জানাবো সেটি মন দিয়ে শুনবে এবং তোমরা অবশ্যই এই চ্যানেলটিতে থেকে যাও। এখন তোমাদের যেটা বলবো যে আমি এখন খবর পাচ্ছি যে আজকের ডেটে বিভিন্ন কলেজে স্টুডেন্টসরা অর্থাৎ তোমরা কিছু গার্জেনরাও এর সঙ্গে জড়িত হয়ে যাচ্ছ। কিছু কলেজ তাদের সাপোর্ট করছে। যে লিস্টটা বেরিয়েছে সেই লিস্টের যারা নন অ্যাফিলিয়েটেড কলেজ আছে, সেই নন অ্যাফিলিয়েটেড কলেজে তোমরা কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করছো, কিন্তু এটা বিরত থাকো। তার কারণ আমি তোমাদের যে আপডেটটা দেবো এখন সেটি হলো যে নেক্সট 15 দিনের মধ্যে এই সমস্ত যে 96টি কলেজের লিস্ট দেওয়া হয়েছে তার আশা করছি প্রায় 100% কলেজই তারা অ্যাফিলিয়েটেড হয়ে যাবে। তার কারণ তোমরা যদি এই লিস্টে দেখো, প্রথম দুটি লাইনকে মারাত্মকভাবে দেখবে। সেখানে হাইকোর্টের অর্ডারে বলেছে অ্যাজ অন ডেট, অর্থাৎ এই ডেটের মধ্যেই তোমাদেরকে যা স্ট্যাটাস সেটা জানাতে বলেছে পাবলিকলি, এবং সেটা তোমরা জেনেছো। তাহলে এতদিন পর্যন্ত এইগুলো কিন্তু ছিল খবরে, কিন্তু তোমরা জানতে না, আজ তোমরা জানলে, তাতে অসুবিধা কী আছে? একইভাবে কিন্তু কেউই অ্যাডমিশন নিতে পারবে না। যে কলেজগুলি অ্যাফিলিয়েটেড হয়েছে তারাও কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না এবং তোমরা অ্যাডমিশন নিতে পারবে না। তার ফলে কী দাঁড়ালো? একই স্ট্যাটাস। এবার সবাই একসঙ্গে যাতে অ্যাডমিশন নেয় সেই ব্যবস্থা ইউনিভার্সিটি এবং কোর্ট সব মিলে করছে। তোমরা আর ঠিক 15 দিনের মতো ধৈর্য ধরে বসে থাকো, আমার কথাগুলি মন দিয়ে শুনবে। চলো, বেস্ট অফ লাক।